ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনের দ্বিতীয় দিন ভগৎ সিং যুব আবাসে ওয়ার্কশপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। এদিন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালকে সংগঠনের তরফে সম্বর্ধনা প্রদান করেন। এই কর্মশালার প্রথম পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে সাংবাদিকদের শ্রদ্ধা করা, সাংবাদিকদের সম্মান করা এটা প্রকৃত রাজনীতিবিদদের দায়িত্ব এবং কর্তব্য। অনেক সাংবাদিক যারা সৎপথে থেকে কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্মান এখনও অটুট। তাদের প্রতি কেউ আঙুল তুলে কথা বলার সাহস পায় না। যদিও এদের মধ্যে কেউ হয়তো একটু দুর্বল হয়ে পড়েছেন, কেউ বা সাংবাদিকতার থেকে একটু দূরে সরে আছেন, কিন্তু এর ফলেও এদের সম্মান এখনও অটুট আছে। এখানে কোনো প্রকার খামতি নেই। এদিন তিনি বলেন, রাজ্যে যে কোনো সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক কিংবা লড়াই করুক, তাদের সাথে রাজ্য সরকার সব সময় আছে। তিনি নিজেও আছেন। যে কোনো জায়গায় ওনাকে ডাকা হলে তিনি সেখানে যাবেন। এদিন তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ওনাকে সাংবাদিক জগৎ থেকে দূরে সরানো হচ্ছে। তিনি এই ধরনের কিছু আশা করেননি বলেও এদিন তার বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিককে শ্রদ্ধা করা, সাংবাদিকদেরকে সম্মান করা, এটা যারা প্রকৃত রাজনীতিবিদ, এটা কিন্তু তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা জার্নালিস্ট, বিশেষ করে যারা সাংবাদিক, আমি দেখেছি অনেক সাংবাদিক যারা সৎ পথে চিন্তা ভাবনা করে কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্মান কিন্তু এখনো অটুট। তাদেরকে কেউ আঙ্গুল তুলে বলার সাহস হয় না। যদিও তারা হয়তো এখন দুর্বল হয়ে গেছে বা নানা কারণে তারা সাংবাদিক জগৎ থেকে একটু দূরেও থাকতে পারে, কিন্তু ওনাদের সম্মান কিন্তু অটুট আছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো খামতি নেই। কিন্তু সাংবাদিক এই ত্রিপুরা রাজ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, যে কোনো ন্যায়ের জন্য লড়াই করুক, এই সরকার আছে, আমি নিজে আছি, এবং আমি যে কোনো জায়গায় আমাকে যদি কেউ ডাকে আমি সেখানে যাব, যে কোনো ধরনের। আমি সবার কাছে আমি একটা বিষয়ে একটু দুঃখিত বা ক্ষমা প্রার্থী হিসেবে আমি বলতে পারি, কারণ আমাকে একটু ব্যতিক্রমী ভাবে বুদ্ধি করে, নানা কলা কৌশল করে আমাকে আমার সাংবাদিক, আমার শ্রদ্ধেয় সাংবাদিক জগতের কাছে আমাকে একটু দূরে সরিয়ে নিচ্ছে। আমি কিন্তু খুবই দুঃখে আমি কথাটা বলছি, যেটা আমি কোনোদিন চাইনি, যেটা বর্তমানে যেটা আমার মনে আসেনি, যেটা কোনো দিন আগামী দিন আসবে না, সেটা হয়ে যাচ্ছে ভুল ক্রমে।